রাধে রাধে, নমস্কার সবাইকে, গুড মর্নিং। আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি ভগবানের কৃপায় আর তোমাদের আশীর্বাদে। তো আমার প্রতিদিন সকালটা হয় ছেলেকে খাওয়ানো দিয়ে শুরু করি। মানে শাশুড়ি মা যেহেতু আছে উনি রান্নাবান্না করেন, তারপর বাকি সব কাজ আস্তে আস্তে আমি করি। উনিও করেন, আমিও বলবো না আমি একা করি, উনিও করেন আমিও করি। যাই হোক, উনি সকালবেলা রান্নাবান্না করে নিয়েছেন। দেন আমি এসেছি, ছেলেকে খাইয়ে দিয়েছি। আজকে ছেলে ওঠার আগে থেকে খাবারটা করে রেখেছিলাম, তো খাবারটা ঠান্ডা হয়ে গেছিলো। আগে থেকে করলে খাবার ঠান্ডা হয়ে যায়। যাই হোক, ছেলে ওঠার পর ওকে খাইয়ে দিয়েছি। আর ওর ড্রাই ফ্রুটস পাউডারটা শেষ হয়ে গেছে, ওটা আবার করতে হবে আজকে। তো ছেলেকে খাইয়ে দেন এসেছি ঘরের বিছানা ঠিক করতে। আর দেখো, আমার ছেলে ওই ফাইলটাকে নিয়ে পড়েছে। আজকে ওর বাবা একটা ফাইল কিনে এনেছে কাগজপত্র, মানে ডকুমেন্টসগুলো রাখার জন্য। তো ওটাকে নিয়েই ও পড়ে আছে, ওটাকে নিয়েই খেলছে আর দৌড়াচ্ছে। যাই হোক, তো বিছানাটা যতক্ষণ না তোলা হয় না ততক্ষণ মনে হয় কেমন যেন একটু অগোছালো, মানে অসুস্থ লাগে আমার। যখনই বিছানাটা তোলা হয়ে যায় তখনই আর কি ফ্রেশ লাগে। তো যাই হোক, বিছানাটা তুলে ঝাড় 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 দিয়ে দিচ্ছি। ঝাঁটা দিয়ে মাঝে মাঝে তুতলে যাই। এটাও ছোটোবেলা থেকে হয় যে মাঝে মাঝে তুতলে যাই। আর বিছানাটা আমি সারাদিনে যে কতবার টান করি তার ঠিক নেই। যতবারই টান করে ছেলে উঠে দুটো লাফ দেয়, বিছানা এক জায়গায় চলে আসে। যেহেতু নিচে শীতল, মানে কী বলে ওটাকে, ওয়াটার প্রুফ একটা পাটি মানে পাতানো আছে, যাতে শিশু করলে নিচের তোশক বা না ভেজে, কাঁথা তোশক না ভেজে, তাই জন্য। তো তার জন্য ওটা মানে নিচেরটা যেহেতু তেলে টাইপের, এই জন্য উপরের চাদরটা না সব গুটিয়ে এক জায়গায় হয়ে যায়। জানলার উপরগুলো ছেড়ে দিই, আমি প্রতিদিন জানলার উপরগুলো ছেড়ে মুছে দিই, কেননা ছেলে এই জানলার উপর উঠে খেলে। ও জানলার উপর উঠে বসে থাকতে পছন্দ করে। যতদিন ধরে মানে নড়াচড়া শিখেছে, প্রথম থেকেই ওই জানলার উপর ওর ঝোঁক, জানলার উপর গিয়ে বসে থাকবে। আসলে জানলা দিয়ে বাইরের রাস্তা দেখা যায়, তো রাস্তা দিয়ে গাড়ি টাড়ি যায় বা দোকান দেখা যায়। তো তারপর বিছানাটা ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে এবার মুছে নিচ্ছি ঘরটাকে। ঘরটাকে মুছে দেন স্নান করে নেব। তো দেখো, ঘরটা একদম পরিষ্কার হয়ে গেছে, পুরো ঘরটা গুছিয়ে নিয়েছি। আর ছেলের এই সোয়েটারটা না আমার ভীষণ পছন্দের, আমারই খুব ভালো লাগে এটাকে। তো ছেলের এই সোয়েটারটা, হুডিটা আমি অনলাইন দিয়ে নিয়েছিলাম, ভীষণই ভালো। তো দেখো, গরম না চলেই যাচ্ছে। এই হাজব্যান্ডের সোয়েটারগুলো ধুয়ে দিয়েছিলাম, আমি ধুয়েছিলাম কালকে, ধুয়ে মানে আগের দিন ধুয়েছিলাম, শুকায়নি। তো
তো ওটাকে আজকে আবার রুদ্র বের করে দিয়েছে মা। তো আমি এদিকে স্নান করে এসেছি, সাথে কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে নিয়েছি, এবার আছে সেগুলোকে মেলে দিতে। আর কী বলো তো, এই গরম চলে যাচ্ছে না, এখন আর রোদ্দুরে থাকা যাবে না। আর জামা কাপড় আগে যেরকম ঠান্ডার সময় শুকাতে টাইম লাগতো, এখন দেওয়ার সঙ্গে সঙ্গে জামা কাপড় সব কুরকুরে হয়ে যাবে। আমার তো মনে হয় মানুষ যদি রোদ্দুরে থাকে না, আগে যখন ফটো তুলতাম আমার ছেলে চুপটি করে দাঁড়িয়ে থাকতো, কি সুন্দর হাসতো, তাকাতো। কিন্তু এখন এত দুষ্টু হয়েছে ও, ওর একদমই ফটো তুলতে পারি না। তো দেখো, ওকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি। তো আমি এবার যাব ওর খাবার তো রেডি করতে। আগেই বললাম যে ছেলের ড্রাই ফ্রুটসগুলো শেষ হয়ে গেছে। তো এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস ভালো করে মুছে, মানে শুধু এখানে কাজু আর আমন্ড আছে, আখরোটটা শেষ হয়ে গেছে, ঘরে আনতে হবে ওটাকে। তো এটাকে ড্রাই রোস্ট করে মিক্সিতে একটা পাউডার করে নেব। আর এদিকে দেখো ছেলের খাবারটাও বসিয়েছি। আর এটা না আগে ঠান্ডা হতে দেবো, তারপর এটাকে মিক্সি করব। না হলে মানে গরম থাকতে মিক্সি করলে না ওটা না দলা টাইপের হয়ে যায়, ওটার মানে প্রপারভাবে মানে গুঁড়ি গুঁড়ি হয় না, ওটা অনেকটা লাড্ডু টাইপের হয়ে যায়। তো ওটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ইয়ে দিয়ে, প্লাস্টিক ঢাকনা দিয়ে। ওটাকে পরে আমি রাত্রিবেলায় পেস্ট, মানে করে, কি পেস্ট নয়, ওটা কি বলে, পাউডার করে এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো। তো এখানে ছেলে ঘুম থেকে উঠেছে, দেখো চোখগুলো গুলুগুলো হয়ে গেছে ঘুমিয়ে। তারপর এখানে ছাদে গেছিলাম, আবার ছেলেকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, দিয়ে নিচ্ছিলাম রুটি করতে। রুটি করাও শেষ, খেয়ে দিয়ে ছেলেকে নিয়ে ঘরে এসেছি। আর ওর বাবা গেছে একটু জগদ্দার উৎসবে, ওখানটায় আজকে অভিজিৎ নাকি একটা বলিউড, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি, বলিউডের একটা সিঙ্গার আসবে, বাঙালি কিন্তু উনি আসবেন। তো ওখানেই গেছে, বললো যাই একটু দেখে আসি, মানে একটু গান শুনে আসি, দেখার তো বড় কথা না, দেখে তো টিভিতেও দেখে, কিন্তু গান শুনে আসি। গেছে বন্ধুদের সঙ্গে, সেখান থেকে নিয়ে যাচ্ছিলো জিলাপি, নিরামিষ কী আর আনবে, জিলাপি নিয়েছিল। তো দেখো ছেলের বাবাকে দেখে লাফিয়ে বেরিয়ে যাচ্ছে। ছেলের জন্য এনেছে ওই কী বলে ওটাকে, আমার টাইপের কিছু একটা এনেছে, যাই হোক ওটা এনেছে ছেলের জন্য, ও পেয়ে ভীষণ খুশি। ওর বাবার সঙ্গে ঘুরে ঘুরে রুটি খাচ্ছিলো। দেন ঘরে চলে যাচ্ছি। আজকের মতন এইটুকুনি, ভালো থেকো, টাটা, গুড নাইট, রাধে রাধে।